আসসালামু আলাইকুম সবাইকে সাধারণ গণিত ক্লাসে স্বাগতম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। ত্রিকোণমিতি অধ্যায়ের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আলোচনা করব। আজকের প্রথম সেকশনে থাকবে সূত্র নিয়ে আলোচনা। আশা করি যারা সূত্রগুলো ভালোভাবে বুঝতে পারবে, ভালোভাবে মনে রাখতে পারবে, মেমোরাইজ করতে পারবে, তাদের জন্য ত্রিকোণমিতি যে কোনো কোয়েশ্চেন সলিউশন করা অনেকটা ইজি হবে। তো আজকে আমরা শুরুতে একটা ইম্পর্টেন্ট টপিক দেখব, খুবই ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেগুলোর কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে এগুলো বোঝার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা কি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ দেওয়া আছে। একটা হচ্ছে এখানে থিটা, আর একটা থিটা হচ্ছে এইখানে। আমরা সবাই কি জানি, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে তাদের জন্য বলতে চাই, আমি ইংলিশ টার্ম ইউজ করব একই সাথে। সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ আর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। সো আমাকে আগে ডিটারমাইন করতে হবে কোনটা লম্ব বা পারপেন্ডিকুলার, কোনটা অতিভুজ বা হাইপোটেনিউস, কোনটা বেজ বা ভূমি। তো বোঝার সবচেয়ে সহজ ওইটা হচ্ছে আমরা হাইপোটেনিউস বা অতিভুজ সহজেই বুঝতে পারি। অতিভুজ হচ্ছে এটা 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে অপোজিট বাহুটা, বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল তার অপোজিটে যে সাইড আছে সেই সাইড বা বাহুটাই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে অলওয়েজ অতিভুজ। তাই সমকোণী ত্রিভুজে অতিভুজ বা হাইপোটেনিউস হবে এই বাঁকা যে বাহুটা আছে, বাঁকা স্ল্যান্ট যে সাইডটা, এটাই। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, সমকোণ বা 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। ওকে, এটা আমরা বুঝলাম। এখন লম্ব কোনটা হবে, ভূমি কোনটা হবে, কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস। এইখানে হচ্ছে সবচেয়ে যে বড় ভুলটা হয় এখানেই হয়ে থাকে। অ্যাকচুয়ালি ত্রিভুজে যেখানে থিটা থাকে, থিটা যেখানে থাকে, অ্যাঙ্গেলটা যেখানে থাকে, যে অ্যাঙ্গেলের জন্য সাইন কস ট্যান কোণগুলো থাকে, সাইন থিটা, সাইন এক্স, সাইন ওয়াই, যে অ্যাঙ্গেলটা থাকে, অ্যাঙ্গেলটা ত্রিভুজের যে পয়েন্টটা থাকে এইটা হচ্ছে অ্যাডজেসেন্ট আর সন্নিহিত বাহু অথবা ভূমি। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভূমি বা ইংলিশে বলতে পারি এটা হচ্ছে বেস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস বা অ্যাডজেসেন্ট সাইডও বলা হয়। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, কোণ যেটাতে থাকবে, কোণের সাথে যে সাইডটা অতিভুজের পাশে, কোণ বরাবর কোণের পাশে যে সাইডটা, এটা হচ্ছে ভূমি বা বেস বা অ্যাডজেসেন্ট সাইড। আর এই অ্যাঙ্গেলের অপোজিটে যে বাহুটা আছে বা রিমেইনিং যে সাইডটা আছে, বাকি যেটা থাকে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব। সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব। কোথাও কোথাও এটাকে বিপরীত বাহু বলা হয় অথবা অপোজিট সাইড। মানে এই অ্যাঙ্গেল, সাইন অ্যাঙ্গেল, কজ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা সহজে এটা বলতে পারি একদম আরও ক্লিয়ার করে যে 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকে, 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে বিপরীতে, সেটা অতিভুজ বা হাইপোটেনিউস। আর হচ্ছে যে অ্যাঙ্গেলের জন্য আমি লিখতে চাই সাইন কস ট্যান, সেই অ্যাঙ্গেলটা যেখানে থাকবে, অ্যাঙ্গেল বরাবর যে সাইডটা, এটা অলওয়েজ ভূমি বা বেস হবে। আর বাকি যেটা থাকে রিমেইনিং, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। অতিভুজ কোনটা, হাইপো। লম্ব বাই অতি লিখি, শুধু লম্ব বাই অতি। যারা ইংলিশ ভার্সন তারা লিখতে পারো পারপেন্ডিকুলার বাই হাইপো, পারপেন্ডিকুলার বাই হাইপো। কস থিটা ইকুয়ালস টু কি, কস থিটা ইকুয়ালস টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস থিটা হচ্ছে ভূমি বাই
অতিভুজ। যাদের ইংলিশ ভার্সন তাদের জন্য হচ্ছে ভূমি হচ্ছে বেজ, বেজ বাই হাইপো, বেজ বাই হাইপো। আচ্ছা, এখন আসে কি আমার ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি। লম্ব কি? লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার, ভূমি হচ্ছে বেস। এখন যদি আমি কোয়েশ্চেন করতে চাই যে এই যে আরেকটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কীভাবে আইডেন্টিফাই করব? এখানে এই ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রি কোনটা? 90 ডিগ্রি কিন্তু এইটা। তো 90 ডিগ্রি অপোজিটে যেটা থাকবে সেটা কি? অতিভুজ। সেটা অতিভুজ, ইংলিশে আমরা আগে এটাকে হাইপো বলি। ওকে, এখানে ভূমি কোনটা হবে, বেস কোনটা হবে? ভূমি বা বেস হবে যেখানে থেটা আছে। এটা হচ্ছে থেটা, তাই থেটার সাথে যে সাইডটা আছে, অতিভুজের পাশে যে সাইডটা আছে, এটাই হচ্ছে আমার ভূমি। সো এইটা হবে এখানে ভূমি বা ইংলিশে বেস। এখন রিমেনিং যেটা থাকে এইটা পারপেন্ডিকুলার, এটা যদি ভূমি হয় তাহলে মাস্ট এটা কী হবে? পারপেন্ডিকুলার হবে। সো এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার, লম্ব বা পারপেন্ডিকুলার। তাহলে এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে আমাকে এই জিনিসটা ক্লিয়ার বুঝতে হবে, নইলে যে প্রবলেমটা হয় কোনটা লম্ব কোনটা ভূমি, কোনটা পারপেন্ডিকুলার কোনটা বেস, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। আর এই কনফিউশনের কারণে আমাদের ম্যাথ ভুল হয়, এমসিকিউ আসলে এমসিকিউ ভুল হয়। সো আমরা ট্রাই করবো এভাবে সলভ করতে। এখন এখানে লিখেছি আর তিনটা টার্ম। সাইনের অপোজিটে আমরা জানি কোসেক। কোসেক থিটা ইকুয়ালস টু কি? 1 বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা কী হবে? জাস্ট এর উল্টায় দিলেই হবে। যেহেতু কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন, অপোজিট, উল্টা, ইনভার্স। সো কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা, দ্যাট মিনস কোসেক থিটা ইকুয়ালস টু কী লেখা যায়? অতিভুজ বাই লম্ব। আমরা উপরে লিখবো এখানে অতিভুজ, নিচে লিখবো লম্ব। ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য অতিভুজ মানে হচ্ছে হাইপো, লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার। সেক থিটা কী হবে? সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা কী হবে? অতিভুজ বাই ভূমি। উপরে হবে অতিভুজ, নিচে হবে ভূমি। দ্যাট মিন্স হাইপোটেনাস বাই বেস। কট, ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট থিটা কী হবে? কট থিটা হবে ভূমি বাই লম্ব। ভূমি উপরে যাবে, লম্ব নিচে আসবে। সো একটু লিখে নিই, কট থিটা হচ্ছে 1 বাই ট্যান থিটা। তাহলে এটা কী হবে? ভূমি বাই লম্ব। দ্যাট মিন্স বেস বাই ভূমি মানে বেস, বেস বাই লম্ব মানে পারপেন্ডিকুলার। ট্যান থিটা বেস বাই পারপেন্ডিকুলার। তা আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না, সবাই ভালো করে বুঝতে পেরেছ। আর অন্যান্য যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। এখানে কিছু ফর্মুলা আমি লিখে দিই। ট্যান থিটা ইকুয়ালস টু কি জানি আমরা? সাইন থিটা বাই কস থিটা। এটা আমরা মনে রাখবো, ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। আর যে আমাদের ফর্মুলাগুলো ছিল এখানে সব কিছু লিখে দিই। সাইন থিটা ইকুয়ালস টু, এটা না, এই ফর্মুলাটা লিখে আমরা স্কোয়ারের ফর্মুলাগুলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস কী ছিল সেটা? ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 অর সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এগুলো আমরা লিখতে পারবো। আরেকটা কী ছিল? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। আর এই চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে আমাদের আরও কিছু অ্যালজেব্রা বা বীজগণিতের ম্যাথ ফর্মুলা মনে রাখতে হয়, সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। বিশেষ করে এটা আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আরেকটা আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য লাগে, সেটা হচ্ছে 4ab একটা ফর্মুলা লাগে। 4ab ইকুয়ালস টু কী ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলাগুলো একটু দরকার আছে, বিভিন্ন ম্যাথ এটা এসে থাকে। সো এই ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলো যদি মনে রাখা যায়, পারা যায়, তাহলে ত্রিকোণমিতির ম্যাথ সলিউশন করতে, সমাধান করতে খুব একটা প্রবলেম হবে না আশা করি। তো আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস পর্যায়ক্রমে এই ত্রিকোণমিতি সম্পূর্ণ শেষ করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।